হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি টবের মধ্যে বরবটি চাষ করতেছেন? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে বরবটি চাষ করতে হয়। আজকে আমি টবের মধ্যে বরবটির বীজ লাগানো থেকে শুরু করে বরবটি ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো। তার সাথে সাথে আমি আরো দেখাবো টবের মধ্যে বরবটি গাছগুলো লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্যা করবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। টবে বরবটি চাষ করার জন্য আমি প্রথমেই একটি 16 ইঞ্চি টবের মধ্যে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি। এই মাটিগুলো আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার আর বালি দিয়ে খুব ভালো করে আগে টবের জন্য তৈরি করেছি। প্লাস অবশ্যই আপনারা মাটিটা টবের জন্য খুব ভালো করে তৈরি করে নেবেন, কেননা টবে লাগানো শাকসবজির ফলন অনেকটাই নির্ভর করে মাটি তৈরির উপর। এখানে দেখুন ভিউয়ার্স, আমি 16 ইঞ্চি টবের 4 ভাগের 3 ভাগ অংশ মাটি দিয়ে ভরে নিয়েছি, আর 1 ভাগ অংশ রেখে দিয়েছি পরবর্তীতে সার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই টবের মাটিগুলো ঝুরঝুরে করে তৈরি করবেন, এতে করে শাকসবজির শিকড়গুলো মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে। ফের দেখুন আমি মাটিগুলো ঝুরঝুরে করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি টবের মধ্যে বরবটি বীজগুলো লাগিয়ে দিব। আমি এখানে লাল তীরের উচ্চ ফলনশীল জাতটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো লাগিয়ে দিতে পারেন। সাধারণত এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। এখন আমি মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে এই বরবটি বীজগুলো পুঁতে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে বরবটি বীজগুলো লাগিয়ে দিবেন। ফিরে আমি ফিরে আসছি 3 থেকে 4 দিন পর। আমি আশা করি 3 থেকে 4 দিনের ভিতরেই বরবটি বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। ফিয়ার্স, আমি ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার বরবটি বীজগুলো থেকে চারা গজিয়ে গেছে, আর এই চারাগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার এই চারাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। ইতিমধ্যে আমার এই চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিছুদিনের মাঝেই বরবটি চারাগুলোর মধ্যে পরিচর্যা করব। এখন পর্যন্ত এই বরবটি চারাগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমি আশা করি বরবটি চারাগুলো খুব দ্রুতই বড় হবে। ফিয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার এই বরবটি চারাগুলো আর একটু বড় হবে। ফিয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার এই বরবটি গাছের মধ্যে বরবটিও ধরতে শুরু করেছে। বরবটিগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার এই বরবটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণ বরবটি ধরতেছে। আমি এখন পর্যন্ত এই বরবটি গাছে তেমন কোনো পরিচর্যা করিনি। তবে বরবটি গাছগুলো যাতে সুন্দরভাবে বাইতে পারে সেই জন্য আমি এখানে একটি বাউনি দিয়েছি, আর এই বাউনির মধ্যে আমার বরবটি গাছগুলো বেয়ে যাচ্ছে। আমার এই বরবটি গাছে কিছু পরিমাণ পোকার উপদ্রবও দেখা যাচ্ছে। পোকার উপদ্রব নিরাময় করার জন্য আজকে আমি এই বরবটি গাছে পরিচর্যা করে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমার এই গাছে কি পরিমাণ বরবটি ধরেছে। নিচের দিকে দেখুন ভিউয়ার্স, এই বরবটিটা অনেকটাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তারপর উপরের দিকে এই বরবটিটা দেখুন, এটা অনেকটাই বড় হচ্ছে, তার সাথে সাথে ফুল করতেছে। এই দুইটা বরবটি অনেকটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি চাইলে এই বরবটিগুলো এখনই তুলতে পারবো। তার পাশাপাশি উপরের দিকে প্রচুর পরিমাণ বরবটি ধরতেছে। কোনো দিক দিয়ে বরবটি ধরতেছে, আবার কোনো দিক দিয়ে বরবটির ফুল করতেছে। আমি আশা করি অনেকদিন এই বরবটি গাছ থেকে বরবটি সংগ্রহ করতে পারবো। এই পর্যায়ে আমি বরবটি গাছে কিছু পরিমাণ সানফুরান দিব। এতে করে আমার বরবটি গাছে যে পোকার উপদ্রব দেখা যাচ্ছে তা অনেকটাই কমে যাবে। ফিয়ার্স, অবশ্যই আপনারা এই সানফুরানটা দিয়ে দিবেন। এই সানফুরানটা আপনারা বাজারে বিফার 5G, কার্বোফুরান অথবা বিশডান নামে পেয়ে যাবেন। 3টি বরবটি গাছের জন্য 5 গ্রাম সানফুরান দিয়ে দিলাম। আপনারা এই সানফুরানটা গাছে 15 থেকে 20 দিন পর পর দিতে পারবেন। এই পর্যায়ে আমি যেই বরবটিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেই বরবটিগুলো তুলে নিব। ফিয়ার্স, আমি একে একে বরবটিগুলো তুলে নিচ্ছি। আপনাদের বরবটিগুলো যখন এতটুকু বড় হবে তখন আপনারা বরবটিগুলো তুলে নেবেন। ফিয়ার্স, অবশ্যই কিন্তু বরবটিগুলো সময় মতো তুলতে হবে। আপনারা যদি আমার মতো করে বরবটি চাষ করেন তবে আপনারা আপনাদের গাছ থেকে ঠিক এই রকমের টাটকা এবং সতেজ বরবটি পাবেন। আমি আশা করি সামনে আমার এই গাছে আরো প্রচুর পরিমাণ বরবটি আসবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা টবে বরবটি চাষ করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। তবে বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।